বীরভূমের আলবাধা সর্বলোনা পঞ্চায়েতের রতনপুর গ্রাম যেন ফিরে পেল পুরনো দিনের স্মৃতি। আধুনিকতার এই যুগে যেখানে বিয়ের শোভাযাত্রায় গাড়ি আর আলো ঝলমলে আয়োজনের রীতি, সেখানে এক অভিনব উদ্যোগ নিলেন গোবিন্দবালা গ্রামের যুবক মঙ্গল ভান্ডারী। বিয়ের পর নববধূ রাখি দাসকে গরুর গাড়িতে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে আসেন তিনি। মাত্র 2 কিলোমিটার দূরত্বের মধ্যেই এই ঐতিহ্যবাহী ভাবনার সার্থক বাস্তবায়ন করেছেন তিনি। মঙ্গল জানান, আমার বাবা মাও গরুর গাড়িতে বিয়ের পর বাড়ি এসেছিলেন। সেই পুরনো দিনের ঐতিহ্যই ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। নববধূ রাখি দাসও এই উদ্যোগে খুশি এবং বলেন, পুরনো ঐতিহ্যের অংশ হতে পেরে আনন্দ হচ্ছে। এমন অভিনব উদ্যোগে খুশি গ্রামবাসীরাও। গ্রামের এক প্রবীণ ব্যক্তি বলেন, এমন দিন তো আমরা বহু বছর দেখিনি। পুরনো ঐতিহ্যকে জীবন্ত করার জন্য এই দম্পতিকে ধন্যবাদ জানায়। মঙ্গল ভান্ডারীর এই প্রচেষ্টাকে যে শুধুমাত্র নিজস্ব ভাবনায় সীমাবদ্ধ তা নয়, আধুনিক সময়ের বিলাসবহুল আয়োজনের মধ্যেও পুরনো সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এমন প্রচেষ্টা সকলের মন জয় করে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। আমার নাম মঙ্গল ভান্ডারী, গোবিন্দপালা। এই যে বিয়ে করছেন দেখলাম গরু গাড়ি করে বাড়ি ফিরছেন, কেন এটা? অ্যাকচুয়ালি আমাদের গ্রাম্য যে ঐতিহ্য প্রাচীন, আগেকার দিনে মানুষে কিন্তু গরু গাড়িতে করেই এরকম বর বউ নিয়ে তারা যাওয়া আসা করতো, ঠিক আছে। তো আমি চেষ্টা করলাম বা উদ্যোগ নিলাম যে এই আগেকার গ্রামীণ ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য। আর যেহেতু আমাদের বিয়েটা খুব লাগোয়া 2-3 কিলোমিটারের মধ্যে হচ্ছে, সেই কারণে সবারই একটা প্রচেষ্টার মাধ্যমে এই উদ্যোগটাকে আমি নিয়ে সম্ভবপর করেছি। এই বিয়েটা কতজন বরযাত্রী ছিল এবং গ্রামীণ যে ঐতিহ্য যেটা ধরে রাখা সেটা বজায় রাখার জন্য কি বার্তা দেবেন? আমি এটাকে বলবো যে কিছু এই যে প্রাচীন যে ঐতিহ্যগুলো, এইগুলোকে আমাদেরকে ভুলে গেলে চলবে না। এগুলোকে কিছু কিছু সময় আমরা যতটা পারি যদি মেনটেন করি, তাহলে আমাদের যে এখনকার যে প্রজন্ম, তারা এই জিনিসগুলোকে তারা শিখতে পারবে বা জানতে পারবে। কোথায় বিয়ে হলো? বিয়েটা এখানেই হয়েছে, গ্রামেই হয়েছে। আপনার নাম? রাখি দাস। এই যে অভিনব উদ্যোগ নিয়েছে আপনার স্বামী, এবং কি বলবেন এই বিষয়টা নিয়ে? আমার কাছে পুরোপুরি এটা নতুন, কারণ আমি ছোট থেকে গ্রামে বড় হইনি, আমার ছোটবেলাটা শহরে কেটেছে। গরুর গাড়িটা আমার কাছে একদমই নতুন জিনিস, তো এই বিষয়ে একটা নতুন অভিজ্ঞতা হবে। জানতে পেরেছিলেন যে এই হ্যাঁ শ্বশুরবাড়ি ফিরতে হবে গরু গাড়ি করে? হ্যাঁ জানতাম, পেরেছিলেন? জানানো হয়েছিল আগে। কেমন লাগছে যে ফেরার আগে এই অনুভূতিটা কেমন? একটু ভয় ভয় লাগছে, বড় বড় গরু আছে তো, কিন্তু আশা করছি ভালোই লাগবে। ভালোই লাগবে। আপনি কি বার্তা দেবেন এই যে স্বামী যেহেতু বলছে যে গ্রামের ঐতিহ্যকে তুলে ধরতে হবে? হ্যাঁ অবশ্যই, কারণ আধুনিক যুগে এসে আমরা অনেক জিনিসই ভুলতে বসেছি। যেমন গ্রামের ছেলেমেয়েরা এখন নাঙল গরুর গাড়ি এগুলো চেনেই না, কারণ সেগুলো এখন আর নেই। তো সেইগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এই ছোট্ট উদ্যোগ, আর কিছুই না।